এটা হচ্ছে আজকে আমাদের 5 নাম্বার ক্লাস যাচ্ছে। তো ক্লাসের আজকের মূল টপিক যেটা আমাদের সেটা হচ্ছে একটা বেস্ট কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করব। বেস্ট কিওয়ার্ড বলতে আমরা আগেই বলেছি কিওয়ার্ডকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা কন্টেন্টের মধ্যে যখন একটা কিওয়ার্ড অ্যাপ্লাই করি তখন ওই কিওয়ার্ডটাকে দুইটা সেগমেন্টে আমরা ডিভাইড করি। তার মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে একটা কিওয়ার্ড, জাস্ট একটা কিওয়ার্ডকে একটা সেগমেন্টের মধ্যে রাখি, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। ফাইন। আর বাদ বাকি ওইটারই রিলেটেড একই সিমিলার কিওয়ার্ডের রিলেভেন্ট কিওয়ার্ডগুলোকে আমরা সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসাবে আমরা কাউন্ট করি, দুই ভাগে ভাগ করি। এখন গুরুত্ব সবসময় আমরা মেইন বা প্রাইমারি কিওয়ার্ডটাকে দিই। এখন কথা হচ্ছে যে আমি এরকম ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করো, অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ করার পরে আমার ওয়েবসাইটের জন্য বেস্ট কোন কিওয়ার্ডটা হবে, যে কিওয়ার্ডটার জন্য আমি আমার কন্টেন্টটা লিখতে পারি বা যে কিওয়ার্ডটা নিয়ে অ্যাকচুয়ালি আমি ইজিলি র্যাঙ্ক করতে পারি। তো অনেক কন্টেন্ট আছে, কিভাবে পারি? দেখা গেল আপনি এরকম 100টা 200 কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ করছেন বা বের করছেন বা 10টা কিওয়ার্ড বের করছেন। এই 10টা কিওয়ার্ডের মধ্যে তার জন্য কোনটা বেস্ট, এখন তার জন্য যে কোনটা বেস্ট কিওয়ার্ড হবে সেইটাকে কি বলে ডিসাইড করার জন্য যে বিষয়গুলো আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট বা আমার যে ওয়েবসাইট সেটার পরিস্থিতি কি, আর যে কিওয়ার্ডটার জন্য চাচ্ছি যে আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং করুক বা আমার কন্টেন্টটা র্যাঙ্কিং করুক, ওই কিওয়ার্ডের এগেনস্টে অলরেডি যারা র্যাঙ্কিং করে আছে তাদের অবস্থা কি, ওইগুলোর উপরে মেজারমেন্ট করে আমি ডিসাইড করব যে এখান থেকে অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ডটা আমার জন্য বেস্ট, যেটা আমি আমার কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, সবকিছু ফাঁক ফোকর বের করে। তবে আজকের শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের পার্টটাই দেখছি। কথা হচ্ছে এই কিওয়ার্ডের রিসার্চের পার্টটা সব থেকে বেটার ওয়েতে অ্যাপ্লাই যদি কম্বিনেশন বা কম্বাইন্ড করা ব্যাপারটা বলি। এখন তো আমরা সেপারেশন ভাগ 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 শিখছি, কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। কিভাবে রিলেটেড? এই আমি যদি একটু ডাউনে আসি এখানে আপনাদের পেজ এই একবারটা যদি আসে 11 নম্বর ক্লাসে অনসাইট মিনি অডিট বা ওয়েব অন পেজ অডিট করাটা যদি বলি, যে অন পেজ কিভাবে অডিট করতে, অডিটের সাথে অ্যাকচুয়ালি কিওয়ার্ড এর এই যে ফ্যাক্টরটা বা কিওয়ার্ডটা যে অ্যাকচুয়ালি সিলেকশনের যে প্রসেসটা এটা কাজ করে। এখন অন পেজ অডিটটা এখানে দুই ভাগে হয়। একটা হচ্ছে যে আমার কম্পিটিটরের অন পেজটাকে অডিট করে আমার এখানে কিভাবে অ্যাপ্লাই করা উচিত সেটা ডিসাইড করা, আর হচ্ছে নিজের জন্যই নিজের একটা অডিট করা যে অ্যাকচুয়ালি আমার পজিশন এখন কি অবস্থায় আছে, আবার কি করে ইমপ্রুভমেন্ট করা উচিত। তবে সাধারণত কম্পিটিটরের অ্যানালাইসিসটা আমরা বেশি করি নিজের ওয়েবসাইটটাকে ওই তুলনা থেকে একটু স্মার্ট ওয়েতে আর একটু বেটার কাজ করার জন্য। এটার সাথে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডের পার্টটা রিলেটেড, যদিও সেপারেশন ক্লাস আমরা সেপারেটলি শিখছি, বাট যখন ফুল কোর্সটা একসাথে কমপ্লিট হবে তখন গিয়ে বুঝবেন যে অ্যাকচুয়ালি কার সাথে কে যাচ্ছে, লিঙ্কিং হচ্ছে। আমরা এতদিন পর্যন্ত যেটা শিখছি সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডকে পিক আপ করাটা কেন দেখলাম, বা গুগল ট্রেন্ডে গিয়ে এই কিওয়ার্ডের ভ্যালুগুলো দেখা যে অ্যাকচুয়ালি ট্রেন্ডিংটা কেমন যাচ্ছে, গত লাস্ট 5 বছরে কেমন গেছে, এই বিষয়গুলো দেখেছিলাম। তার কারণ হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো দেখে 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 আমি কিওয়ার্ডগুলোকে কিন্তু চুজ করে আমি 10টা কিওয়ার্ড নিয়ে আসছি। এখন কাজ হচ্ছে এই 10টা কিওয়ার্ডের মধ্যে বেস্ট কিছু কিওয়ার্ড সিলেক্ট একটা বা দুইটা কিওয়ার্ডকে বের করা যে এটা আমার জন্য বেস্ট এবং যেটা আমি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করবো বা আমার কন্টেন্টের মধ্যে অ্যাড করবো। একজন আসছে। এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে, সেগুলো আমি অ্যাড করে নিচ্ছি, তারপরে আমি শুরু করছি। আপাতত এগুলো আমি বের করলাম না, এগুলো আমি আগে থেকে বের করে রাখছি। বের করে রাখার কারণ হচ্ছে যে এই জিনিসটা বের করতে অনেক সময় লাগে। এখন কি বলতে, তাহলে আমরা কি শিখবো না? বের করা কিন্তু অলরেডি আপনাদের শিখাই দিছি আমি। কিওয়ার্ডের যে পিক আপের যে ব্যাপারটা আগের 2টা ক্লাস গেছে, বা বিভিন্ন উবার সার্ভিসের টুলসগুলো ইউজ করে যে কিওয়ার্ডগুলো পিক আপ। তারপরে কিওয়ার্ড পিক আপের একদম শর্ট মেথড, ইজি মেথড দেখাই দেবো পেইড টুলস দিয়ে, যেটা নেক্সট ক্লাসে আছে। মানে হতাশা হওয়ার গ্রস্ত হওয়ার কিছু নাই, বাট ফ্রি মেথডে আমি অলরেডি দেখাই দিচ্ছি কিওয়ার্ডগুলোকে কিভাবে পিক আপ করতে হয়, সার্চ ভলিউম ডিফিকাল্টি বের করার। এই পর্যন্ত বের করার কাজ ছিল আমাদের, আই থিঙ্ক সো লাস্ট পিরিয়ডে, যে প্ল্যানার থেকে নামানো, তাদের সার্চ ভলিউমগুলোকে বের করা,
ডিফিকাল্টিগুলা উবার সাজেস্ট বা আপনাদের মনে হয় কিছু টুলসের লিস্ট দিয়েছিলাম আমি, ওই টুলসগুলো দিয়ে ফ্রিতেই এই ডিফিকাল্টিগুলো খুঁজে বের করা যায়। এখন ফ্রি মেথডে কিওয়ার্ড রিসার্চের কথা যদি আমি বলি, ফ্রি মেথডে কিওয়ার্ড রিসার্চ আমি কখনোই সাপোর্ট করি না। ফ্রি টুলসে কিওয়ার্ড রিসার্চ প্রফেশনালি কোনোদিন কখনো করা সম্ভব না, বা প্রফেশনালি কখনো কাজ করতেও পারবেন না। ডেফিনেটলি আপনাকে পেইড টুলসে আসতে হবে। কিওয়ার্ড রিসার্চ বলেন, ফাইনাল বা প্রফেশনাল ওয়েতে কাজ করা বলেন, ইভেন কোনো ক্লায়েন্টেরও যখন কাজ করে দিবেন মার্কেট প্লেসের, আপনাকে টুলসই আসতে হবে, পেইড টুলসে। পেইড টুলসে এমন একটা সেগমেন্ট যেখানে কষ্ট কম এবং আপনি আপনার ডিমান্ডেন্ট কিওয়ার্ডগুলো উইথ ডিফিকাল্টি অ্যান্ড সার্চ ভলিউম খুঁজে পাবেন। এই কিওয়ার্ডগুলো বের করেছি। এখন এরপরে যেগুলো যায় সেগুলো হচ্ছে একটা কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, আচ্ছা একটা। ভাইয়া, হ্যালো। জি, তৌফিক ভাই বলেন। আমার কিওয়ার্ড প্ল্যানার বলছিলেন না যে নেক্সট ক্লাসকে দেখাই দিবেন কিওয়ার্ড প্ল্যান আমাদের ঝামেলাটা হয়েছিল, মানে আমি ওপেন অ্যাকাউন্ট করতে ওপেন পারিনি। করতে পারেন নাই? না না, আমি পারি নাই, আমি অ্যাকাউন্ট করতে পারিনি। আচ্ছা, আজকে করে দিব, ক্লাস শেষে আপনাকে অ্যাড করে আছে। দিচ্ছি। আচ্ছা, আমি করে দিচ্ছি, ক্লাসে আচ্ছা, শেষ করি, করে দিচ্ছি। ওকে ভাই। এখন আর ক্লাসের মাঝখানে মানে ভাঙতি দিব না আর কি। আচ্ছা, একটা টার্গেট থাকে। কিরকম টার্গেট থাকে? যে কার জন্য করছি, মনে রাখেন, কার জন্য করছি রিসার্চ? আমার জন্য, বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, বা আমার নিজের ওয়েবসাইটের জন্য করছি। এখন তাইলে আমি জানি আমার ওয়েবসাইটের অবস্থা কি, অবস্থার মধ্যে কি কি আসে। প্রথমে যেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে ওয়েবসাইটের ডিএ আর হচ্ছে ওয়েবসাইটের পিএ, যেটা ডোমেন অথরিটি বা পেজ অথরিটি। আপনি জানেন যে আপনি ধরেন আপনার ক্লায়েন্ট বা আপনার ওয়েবসাইটের ডোমেন পেজ অথরিটি হচ্ছে 20 এবং ডোমেন অথরিটি হচ্ছে 25, সাপোজ। আপনার হচ্ছে এই হচ্ছে আপনার ওয়েবসাইটের অবস্থা। নতুন ওয়েবসাইট যদি হয় তাহলে তার 0 থেকে শুরু হচ্ছে। ধরে নিলাম এই হচ্ছে আপনার ওয়েবসাইটের অবস্থা, বা একদমই 0 থেকে শুরু হচ্ছে, বা সরি 1 থেকে শুরু হচ্ছে। 0 থেকে শুরু হয় না, 1 থেকে শুরু হচ্ছে। 1 হচ্ছে ডিএপিএ। দ্যাট ইজ আপনি একদম একটা বেবি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন। কিন্তু আমরা যদি গুগলে সার্চ করি এই কিওয়ার্ডগুলো নিয়ে, আমরা অনেক হাই ডিফিকাল্টির বা হাই ডিএপি এর ওয়েবসাইট খুঁজে পাবো। এখন সব ওয়েবসাইট তো আমার কম্পিটিটর না, কজ অফ আমি সবার সাথে বিট করে আমি আমার ওয়েবসাইটের পজিশন হোল্ড করতে পারবো না। আমি তাদেরকে আমার টার্গেট বা ফাইটিং কম্পিটিটর, আমি কম্পিটিটরকে সবসময় দুই ভাগে ডিভাইড করি, একটা নর্মাল কম্পিটিটর আর হচ্ছে ফাইটিং কম্পিটিটর। দিস মাই ওন স্ট্র্যাটেজি, যে আমি আমার যার সাথে আমি বিট করব, যার পজিশন আমি হোল্ড করার জন্য ট্রাই করবো, সে আমার হচ্ছে ফাইটিং কম্পিটিটর। আর অল ওভার ফার্স্ট পেজে 10 জন থাকেই, এই 10 জনই হচ্ছে আমার নর্মাল কম্পিটিটর, জাস্ট কম্পিটিটর। বাট 10 জনের সাথে আমি কখনোই ফাইট করতে পারবো না। সো আমার একটা টার্গেট থাকবে। আমি জানি প্রথম টার্গেট যেটা, সেটা হচ্ছে আমি জানি আমার ডিএপিএ হচ্ছে 1-1। তার মানে আমার কম্পিটিটর এমন ওয়েবসাইট খুঁজে পেতে চাই যারা অলরেডি র্যাঙ্কিংয়ে আছে, যাদের ডিএপিএ ধরে নিলাম 30-এর নিচে। এর নিচে আসলে ওয়েবসাইটের কম্পিটিটর পাওয়া যায় না, খুবই ডিফিকাল্ট। এর নিচে ডিএপি ওয়েবসাইট খুবই ডিফিকাল্ট আসে, 30 পর্যন্ত তো কষ্ট হয়ে যায়। তো ধরে নিলাম যে ডিএ হচ্ছে যে সকল ওয়েবসাইটগুলো আমি টার্গেট করব বা কাউন্ট করব যাদেরকে এই কিওয়ার্ড হিসাবে, তাদের 30 বা 30-এর নিচে হবে। আর পেজ অথরিটির কথা যদি বলি, সেটাও সেম 30-এর নিচে হবে। এবং যে সকল ইউআরএল গুলা এই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য আসবে, লাইক দ্যাট, আমি মনে হয় এখানে কেটে দিয়েছিলাম। ধরেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এবং যে ওয়েবসাইটগুলা, এই যে ওয়েবসাইটগুলো বা ইউআরএল গুলো আমার এখানে আসছে, এই প্রত্যেকটি ইউআরএল এগেনস্টে একটা ব্যাকলিঙ্ক আছে। আছে, কম বেশি আছে, না থাকলে একদম জিরো, বাট আছে। আমি যখন দেখবো তখন আছে, পাবো। তো আমি চাচ্ছি এদের পেছনে যে ব্যাকলিঙ্ক গুলো আছে, ব্যাকলিঙ্কের একটা সংখ্যা আছে, 1টা 2টা ব্যাকলিঙ্ক, 3টা ব্যাকলিঙ্ক, 4টা ব্যাকলিঙ্ক, প্রত্যেকটি ইউআরএল এগেনস্টে ব্যাকলিঙ্ক থাকে। আমি চাচ্ছি যে এমন ওয়েবসাইটগুলো কি পিক করব যাদের ব্যাকলিঙ্কের সংখ্যা ধরে নিলাম 1000-এর নিচে আছে। 1000টা ব্যাকলিঙ্ক ওই ওয়েবসাইটের এগেনস্টে বা ইউআরএল এর এগেনস্টে থাকবে, বা এর নিচের যদি থাকে সেইগুলোকে আমি পিক আপ করবো, আদারওয়াইজ পিক করবো না। গেল ব্যাকলিঙ্কের সেগমেন্ট। আচ্ছা, এরপরে দেখবো যে আমি যে কিওয়ার্ডটা ইউজ করতেছি, এই কিওয়ার্ডটা টাইটেলে কতগুলো ওয়েবসাইট ইউজ করছে, তাদের ইউআরএল এ কতগুলো ওয়েবসাইট ইউজ করছে, সেই ব্যাপারগুলো দেখবো। তাদের মধ্যে আসে হচ্ছে অল ইন টাইটেল, আর হচ্ছে অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল
এই কয়েকটা বিষয় মাথায় রাখবো, মাথায় রেখে তারপরে আমি আমার রিমার্কস দিব বা আমার কমেন্টস করব, তারপরে গিয়ে আমি আমার কমেন্টস দিব এখানে। এখন এই কাজটা করার জন্য কোনো পেইড টুলসের দরকার নাই। আমরা একটা টুলস মাত্র ইউজ করব, বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে, সেটা হচ্ছে মোজ। আমি অলরেডি মোজের কথা আপনাদের বলেছিলাম। মোজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে moz.com, অ্যাকাউন্ট করা তো সিম্পল, একদম একটা সিম্পল ইস্যু। আর moz.com দিয়ে কিওয়ার্ড রিসার্চও করা যায়। মোজে আপনি অ্যাকাউন্ট করে লগ ইন করে নেন আগে। প্রথম কিওয়ার্ডটা আগে সার্চ করি এখানে, যেটার এখান থেকে এখন আমি বেস্ট কিছু বের করি নাই, বেস্ট বের করার পরে বাকি কাজ করব। আগে কিন্তু বেস্ট কিওয়ার্ড বের করি। 10টা নিলাম, কজ অফ ক্লাসের সময়টা কভার করতে হবে। তো প্রথম কিওয়ার্ড সার্চ করি। ওকে, টোটালি এই কিওয়ার্ডের এই পরিমাণ ইউআরএল আছে টোটাল, এই পরিমাণ ইউআরএল গুগলের কাছে ইন্ডেক্স করা আছে এই কিওয়ার্ড নিয়ে। আমার এখান থেকে ওয়েবসাইট শুরু হচ্ছে। আমি একটু মোজবারটা ওপেন করে দিই। মোজের রেজাল্টস এখানে আছে। আমার প্রথম টার্গেট যেটা ছিল সেটাকে খুঁজে বের করি। সেটা হচ্ছে এই কিওয়ার্ড এগেনস্টে ডিএপিএ বের করবো কোন কোন, এগুলো আমার সব কম্পিটিটর ওয়েবসাইট এখানে যারা পাচ্ছি। কোন কোন ওয়েবসাইটগুলোর কতগুলো ওয়েবসাইট আছে, সহজ কথা হচ্ছে কতগুলো ওয়েবসাইট আছে যাদের ডিএপিএ 30 বা 30 নিচে। এখন একটা কথা আছে, কারা কারা আপনার কম্পিটিটর অ্যাকচুয়ালি, আমি কাদেরকে একটা টার্গেট করবো যে আমার কম্পিটিটর। কোনো ধরনের কোনো ই কমার্স ওয়েবসাইট কখনো আপনার কম্পিটিটর না। ই কমার্স বেসড ওয়েবসাইটগুলো কখনো আপনার কম্পিটিটর না। সোশ্যাল মিডিয়ার যে সকল ওয়েবসাইটগুলো লাইক দ্যাট ফেসবুক, পিন্টারেস্ট, গুগলের নিজস্ব প্রোডাক্ট লাইক দ্যাট ইউটিউব, এরা আপনার কম্পিটিটর না। নিউজ পোর্টাল সাইট বা নিউজ পেপারের যে সকল সাইটগুলো আছে এরা কখনো আপনার কম্পিটিটর না, এদেরকে কখনো কম্পিটিটর হিসেবে কাউন্ট করা যাবে না। এখন তাহলে বলেন সোশ্যালগুলো কেন তাহলে এত আগে আসে? সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানে ইউজারদের পরিমাণ এতটাই বেশি থাকে এবং এত রেগুলারলি এত পরিমাণ কন্টেন্ট ওইখানে আপলোড হয়, ছোট ছোট বড় বড় হোক, ওই হিসাব করে চলে আসে, কারণ ওই কন্টেন্টগুলোর মধ্যে অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে। বাট সোশ্যাল মিডিয়া কখনো বা সোশ্যাল সাইটগুলো কখনো কম্পিটিটর না। তো চলেন এটা নিয়ে আগে দেখে আসি। এইটার একটা কয়টা ওয়েবসাইট আছে এখানে নাই, এটা বাদ, আউট। এটার 44, 82 আউট। এটা একটা পাইলাম। কত নাম্বার পজিশনে এটা হোল্ড করতেছে? আমি যদি এখান থেকে যদি পজিশন গুনতে গুনতে সমস্যা হয়, এসিও একটা ওপেন করে দিয়ে এখানে পজিশন দেখাবে। 9 নাম্বারে দেখাচ্ছে, একটা ওয়েবসাইট অলরেডি আছে। 9 নাম্বার তো না, তো কেন একের পরে 6 চলে আসছে। আচ্ছা, এগুলোকে মনে কাউন্ট করে নিচ্ছে আর কি। বাই দ্য ওয়ে, হিসাব করলে এটা আমার 2, 3, 4, 5 নাম্বার ওয়েবসাইট। 5 নাম্বার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটার পজিশন হোল্ড করছে 5 নাম্বার, বাট ডিএপিএ হচ্ছে 28 করে। একটা ওয়েবসাইট যেটা আমার টার্গেটের মধ্যে আছে একজন, এই একটা ওয়েবসাইট একটা। তারপর এটার পিএ আছে বাট ডিএটা নাই। আচ্ছা, পেজ অথরিটি 2টা ওয়েবসাইটের আমার টার্গেটের মধ্যে আছে। এই একটা ওয়েবসাইট যেটা হচ্ছে 29 হচ্ছে পিএ, আর এই একটা ওয়েবসাইট পিএ হচ্ছে 24, দুইটা। আচ্ছা, আর নাই। আর একটা হচ্ছে ডিএ আছে। তার মানে পিএ এর ওয়েবসাইট আছে 2টা যাদের 30 বা 30-এর নিচে, আর একটা আছে এই কিওয়ার্ডের এগেনস্টে ওয়েবসাইট যার ডিএ হচ্ছে 30 বা 30-এর নিচে। এখন যেটা টার্গেট সেটা হচ্ছে ব্যাকলিঙ্কগুলোকে ফাইন্ড আউট করা, যে 1000-এর নিচে কতগুলো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আছে, কতগুলো ওয়েবসাইট যাদের ব্যাকলিঙ্ক হচ্ছে 1000-এর নিচে। সো এটার একটাও নাই, মানে হিসাবে কোরা তো ধরাই যাবে না। আচ্ছা, একটা ওয়েবসাইট, 2টা, এটা বাদ, উইকিপিডিয়ার অনেক ব্যাকলিঙ্ক, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই যে লিঙ্কগুলো দেখতেছেন এগুলো একটা ব্যাকলিঙ্ক। এখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছি এগুলো একটা এই ইউআরএল এর এগেইনস্ট একটা ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কি বা ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে, এটা অফ পেজ এসইও সেগমেন্ট। আচ্ছা, কয়টা ওয়েবসাইট পাইলাম? এটা না কেন, এটাকে কেন ধরলাম না? বিকজ অফ এটা পজিশন 0 হোল্ড করতেছে।
দেখেন এটা একটা বক্সের মধ্যে আছে, এটা একটা বক্সের মধ্যে আছে, এটাকে বলা হয় পজিশন 0, এটার হিসাব আলাদা। নর্মালি আমার এখান থেকে কাজ শুরু। তো এখান থেকে টোটাল কয়টা পেলাম? 5টা পাইছিলাম। 1 2 3 4 5 6 7, 7টা ওয়েবসাইট যাদের ব্যাকলিঙ্ক 1000-এর নিচে আছে। আচ্ছা, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল জিনিসটা কি? আমি দেখতে চাচ্ছি, সহজ কথা, আমি যখন কিওয়ার্ডটা লিখে নর্মালি এখানে সার্চ করলাম, কিওয়ার্ডটা লিখে যখন নর্মালি এখানে সার্চ করলাম, আমি এতগুলো ইউআরএল পাইছি। গুগল দেখাচ্ছে যে এতগুলো ইউআরএল আছে, এতগুলো ইউআরএল আছে ওভারঅল। এখন এই কিওয়ার্ডটা কোনো এই এতগুলা যে ইউআরএল আছে এবং এতগুলো ইউআরএল এর মধ্যে হচ্ছে এই পরিমাণ ইউআরএল এর মধ্যে এতগুলো কন্টেন্টই আছে সাপোজ মনে করেন। এই কন্টেন্টের কোথাও হয়তো বা কেউ কি স্ক্রিনশট নিচ্ছেন? ব্যাক সাউন্ড আসছে আমার এখানে, জাস্ট আ মিনিট। স্কাইপিতে যে কথা বলতেছি, ওই যে জয়েন করতে পারছেন একজন বলছে। একটু বলে দিবেন, কেউ কি জানেন মেথডটা? আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনি ক্লাস কন্টিনিউ Please. করেন ভাই। প্লিজ। তো এখানে মানে হচ্ছে যে এই কিওয়ার্ডের এগেনস্টে এতগুলো কন্টেন্ট ইউআরএল আসছে। ইউআরএল মানে এইগুলা, এই যে এইগুলা একটা ইউআরএল, রাইট? সো ভালো কথা। তো এই কিওয়ার্ডটা এতগুলো ইউআরএল এর মধ্যে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টের কোনো কোনো জায়গায় হয়তো বা এই কিওয়ার্ডটা কোনো কন্টেন্টের বডিতে আছে, কারো টাইটেলের মধ্যে আছে, কারো ইউআরএল এর মধ্যে আছে, কারো মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকতে পারে, কারো স্কিমা মার্কআপে থাকতে পারে, কারো কিনা কোনো ইমেজের সাথে অ্যাটাচড হয়ে থাকতে পারে। কোথায় আছে আমি জানি না। তা আমি এক্স্যাক্টলি চাচ্ছি যে এই কিওয়ার্ডটা কতগুলো ওয়েবসাইট আছে যারা তাদের টাইটেলের মধ্যে ইউজ করছে। এখন অ্যাকচুয়ালি টাইটেলটা তাহলে কি? এই যে এখানে লেখা আছে হট ফুডস ডু রেপিডস ইটস, দেন হচ্ছে এখানে 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 10 ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ফর লিজার্ডস, পেট এমডি। এই যে বড় কি কালার এটা? নীল কালার, আচ্ছা ব্লু কালার, ব্লু কালারের টেক্সটের যে টেক্সটটা বোল্ড একটা টেক্সট, এইগুলা হচ্ছে একটা টাইটেল, একটা কন্টেন্টের টাইটেল। আমি চাচ্ছি যে আমি যে কিওয়ার্ডটা খুঁজতেছি, এই কিওয়ার্ডটা কতগুলো ওয়েবসাইট আছে যারা তাদের এরকম টাইটেলের মধ্যে ব্যবহার করছে। আমি তাদেরকে দেখতেছি তারা কত, তাদের সংখ্যা, তারা সেই সকল ইউআরএল এর সংখ্যা কত, কারণ ওভারঅল সংখ্যা হচ্ছে আমার এত। তো আমি এখানে জাস্ট কন্টেন্টের আগে অল ইন টাইটেল কথাটা লিখে একটা ক্লোন দিয়ে দেন আমি এন্টার করে দিচ্ছি। এখন আমার কিওয়ার্ড কি ছিল? কিওয়ার্ড ছিল হোয়াট ডু লিজার্ডস ইটস। এই কিওয়ার্ডটা শুধুমাত্র টাইটেলের মধ্যে ইউজ করছে এত, যে 30 লাখের মতো ইউআরএল দেখে আসি, তাদের মধ্যে মাত্র 3500 ইউআরএল আছে যারা তাদের টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটাকে হুবহু ইউজ করছে। দেখেন তার বাস্তব প্রমাণ, হোয়াট ডু লিজার্ড ইট আছে, সেকেন্ড অফ এটা আসি লিজার্ড ইট, হোয়াট ডু লিজার্ড, প্রত্যেকটা তাদের টাইটেলের মধ্যে ইউজ করছে। তার সংখ্যা কত সেটা এখন খুঁজে বের করলাম। হোয়াট ডু লিজার্ড ইট, হ্যাঁ ঠিক আছে, হোয়াট ডু লিজার্ড ইট। তো তার এত যে 3 লাখ, জি বলেন ভাইয়া। লাস্ট পেজে গেলে মনে হয়, মানে নিচের যে পেজগুলো দেখায় না, লাস্ট পেজে গেলে অনেক সময় সংখ্যাটা কমে যায়। এটা একটু চেক করে দেখেন তো, এটার মানে কারণটা কি? একেবারে লাস্ট 10 নম্বর পেজে যান। সংখ্যা কেন কমে হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, সংখ্যা কমে যাওয়ার কারণ হ্যাঁ, হচ্ছে এই এই যে সময় তখন আর গুগল পায় না ইউআরএল গুলা। এটা কারণ হচ্ছে এখানে টোটাল আমাকে দেখাই দিছে, এতগুলা যদি আমার লাস্ট এই পেজের মধ্যে হ্যাঁ, কাভার হয় সেক্ষেত্রে দেখাবে না। আর আমার কাছে লাস্ট পেজ যাচ্ছি, তারপর একটা কথা হচ্ছে যে আমাদের কাছে অ্যাজ এন এক্সপার্টের কাছে সেকেন্ড পেজ বলে কোনো কথা নাই। আমার কাছে সেকেন্ড পেজ বলে কোনো কথা থাকবে না। আমাদের কাছে যা থাকবে সব হচ্ছে ফার্স্ট সার্পে কোথায় কি আছে, কার উইক পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমার টার্গেট। ওকে, এখন হ্যাঁ একটা হ্যাঁ কথা হ্যাঁ। হচ্ছে দেখেন, কিন্তু জি বলেন। কিন্তু ওই যে অল ইন টাইটেলে লাস্ট পেজে গেলে দেখা যায় যে রেজাল্ট আর পায় না। ওরা প্রথম আচ্ছা অবস্থায় দেখায় খুব, যাচ্ছি, মানে অনেক কিছু, বাট লাস্টের দিকে দেখা যায় আরো কমে গেছে। আমি অনেক কিছু কিওয়ার্ড এরকম পাইছিলাম আর কি, তার জন্য বললাম। এই যে শেষ,
শেষ। এখন 94টা রেজাল্ট দেখাইতেছে ভাই, দেখেন উপরে, দেখেন উপরে ওইখানে লেখা 94টা। এইটার কারণটা বলি। এটার হ্যাঁ কারণটা হ্যাঁ, হচ্ছে, এটাই এটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা, এটার কারণটা হচ্ছে গুগল প্রথমে যেটা দেখাইছে এটা হচ্ছে গুগলের টোটাল যে লোক সার্ভার, তারা যে কয়েকটা ইউআরএলকে ইন্ডেক্স করে রাখছে টোটালি, সেই কয়েকটার, এগুলো দেখেন একদম বেবি ওয়েবসাইট ডি এক এক, ওকে। তাহলে ভাই আমাদের তো কাজ করলে এইটা এইটা হলে আমাদের মানে মেইন তাহলে নাকি? না 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 যেহেতু না না যেহেতু না, কাজ, এটা আমার মেইন না। তাহলে কি ফার্স্ট পেজে যেটা দেখাবো ফার্স্ট ওইটা? পেজে যেটা, ওইটা আমার জন্য মেইন। কজ অফ, কারণ হচ্ছে গুগলের ডেটা সার্ভারে আপনি যা এক্স্যাক্টলি চাচ্ছেন, এক্স্যাক্টলি যা চাচ্ছেন, গুগল সবসময় চেষ্টা করে তার অ্যালগোরিদম গুলা আপনি যা চাচ্ছেন সেটার একদম রিলেভেন্স, অ্যাকুরেসি, রেজাল্টস গুলো আপনাকে দেখানোর, এটা গুগলের কাজ। তো গুগল এই পর্যন্ত আপনার কাছে এতগুলাই পাইছে, কিন্তু টোটাল ওই যে আমরা কতগুলা 3500 না কতগুলা ইউআরএল দেখে আসছি, এতগুলা ইউআরএল আছে যাদের টোটালি গুগল বাকিগুলো রিপিট করতে চাচ্ছে না। দেখেন লাস্টে তো লেখা ছিল যে রিপিট করতে চাচ্ছি না। আমি একটু আবার যাচ্ছি, জাস্ট এ মিনিট, দেখেন। Just a minute. এই দেখেন, ইউ ক্যান রিপিট সার্চ উইথ দ্য ওমিটেড রেজাল্ট ইনক্লুডেড, দেখছেন? এখানে দেখেন সাম এন্ট্রিজ ভেরি সিমিলার টু দ্য 95 অলরেডি ডিসপ্লেড। আপনি যদি আরো দেখতে চান দেন যান, আপনি অমিটেড রেজাল্ট গুলাতে যান। বুঝতে পারছেন ভাই? জি ভাই, এখন বুঝতে পারছি। তো আমাদের জন্য টোটালি গুগলের কাছে ইন্ডেক্স করা আছে ওই 3500, যারা কিনা টাইটেলের মধ্যে হুবহু এই কিওয়ার্ডটাকে ইউজ করছে, যাদের সংখ্যা হচ্ছে 3520টা, সরি 3520টা, 3520টা হয় কেমনে, ওকে সরি, 3520। সিমিলারলি অল ইন টাইটেল ছিল, এখন এখানে অল, বাকিটা ছিল অল ইন ইউআরএলটা দেখার বিষয়টা। অল ইন ইউআরএলটা একটু দেখে নিই কতগুলো আছে। ভালো জায়গায় নজর দিছিলেন সচরাচর। আজকে এই 8 নাম্বার ব্যাচ পর্যন্ত আপনি ফার্স্ট এই কোশ্চেনটা করছেন, যে 10 নাম্বার পেজে গেলে এই কোশ্চেনটা, এই জিনিসটা আসছে, আজ পর্যন্ত আর কেউ করে নেই। ভালো লাগছে। এখানে টোটাল টাইটেল ইউআরএল এর মধ্যে, হ্যাঁ, ইউআরএল মিনস এই যে ইউআরএলটা, এই যে study.com একাডেমি, তারপর দেখেন হোয়াট ডু লিজার্ডস ইটস, এই ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ডটাকে ইউজ করছে, তার ওই এরকম ওয়েবসাইটের সংখ্যা কত বা ইউআরএল এর সংখ্যা কত, ঠিক আছে, সেটা হচ্ছে 3800। দেখেন প্রত্যেকটা, দেখেন ইউআরএল চেক করেন, হোয়াট ডু লিজার্ড ইটস, হোয়াট ডু লিজার্ডস ইটস, এই সিমিলার হোয়াট ডু লিজার্ডস, ডু হাউস লিজার্ডস ইটস, বাট ডু এর পরে হাউসটাকে যদি বাদ দেন, এটাকে ক্লাস্টারিং করা হয়েছে লিজার্ডস ইটস, হোয়াট ডু লিজার্ডস ইটস, হাউসটা যদি বাদ দেই, সিমিলার কিওয়ার্ড তাদের ইউআরএল এর মধ্যে ইউজ করা হয়েছে। এটা করে চেকের একটা ব্যাপার আছে। 3880 কেন দরকার সেটা একটু পরে বলতেছি, এগুলোর কেন চেক সেকেন্ড কিওয়ার্ডের মধ্যে। জানতাম এমন কিছু আসবে। টোটাল এই কিওয়ার্ডের উপর ইউআরএল আসছে এতগুলো, ওকে ফাইন, এটা আমার দেখার বিষয় না। দেশে হচ্ছে যে আমার ডিএপি কি অবস্থায় আছে। প্রথম একটা ওয়েবসাইটের যে বলি, এটার পিএ হচ্ছে 32, আমার বাইরে চলে যায়, যদিও নিতে চাচ্ছি না, নেওয়া যায় তারপর নিব না, আমি হলে নিতাম আর কি, আমি আপনাদের শেখাচ্ছি তো নিব না। 34, 42, আচ্ছা একটা ওয়েবসাইট পাইছি যেটার পিএ হচ্ছে 26, একটা একটা ভাই এখানে একটা আছে, দুইটা, জি। আর ব্যাপার হলো যে ওই যে প্রথম যে হচ্ছে ইউআরএলটা দেখলাম, যে 26 হচ্ছে পিএ এবং হচ্ছে টিএ হচ্ছে আপনার 59। কই নিচে স্ক্রল করেন, ওই যে 59, সেকেন্ডটা এটা এখানে এটা ব্যাকলিংক, আর একটু পরে, হ্যাঁ হ্যাঁ, ব্যাকলিংক শুধু হচ্ছে 3টা, এই যে ঠিক এটা আছে? 34 আর 59, 34, তার উপর মেবি, এটা 2 তারপরে নাম্বার, আরেকটা দেখেন, এটা 32, 71, 32, 71, এখানে ব্যাকলিংক শুধু একটা, তো এইটা হচ্ছে কি করে ওর সামনে আসলো, যেহেতু ওর ব্যাকলিংকটা খুব কম। এর ভিতরে ম্যাটেরিয়াল অনেক বেশি ভালো।
তাই না? তাহলে হচ্ছে ওয়ান পেজে খুব ভালো কাজ করা হয়েছে। ওই যে খুব ভালো কাজ, আপনি একটা এক্সাম্পল দেখাবো আজকে, সমস্যা নাই। কন্টেন্টটা খুব ভালো মানের আপনি দিচ্ছে। দেখেন, নর্মালি দেখেন যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, দেখেন বাই দ্য ওয়ে, আমরা বের করি, এটা 32 মিনিটে যাচ্ছি না, 32, 34, 42, একটা পাইছি 26-এর একটা, এখানে একটা আছে দুইটা, 23, পিএ হচ্ছে 23, দুইটা দুইটা, এটা একটা আছে 13, ডিএ পিএ 13 13 করে, আচ্ছা তিনটা, পিএ হচ্ছে তিনটা, আচ্ছা পিএ তিনটা, পিএ হচ্ছে তিনটা, ডিএ লাস্টে একটা ওয়েবসাইট আছে যেটা 10 নম্বর পজিশন হোল্ড করতেছে 13 একটা, দেন এটা 50, 58, 41 আউট, 74, 55, 77, অনেক বড় বড় ওয়েবসাইট। বলেছিলাম যে পাবো না, খুবই কম, কারণ এখন বর্তমানে সময়ে অনেক আগে থেকে ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে এরা প্রচুর আগায় গেছে। আচ্ছা একটা ওয়েবসাইট খুঁজে পেয়েছি যে ফার্স্ট পজিশন হোল্ড করতেছে, এটা ধরা যাবে, এটা ধরে ফালায় দেওয়া যাবে। ব্যাকলিঙ্ক কতগুলো আছে, একটা, দুইটা, তিনটা ওয়েবসাইট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা ওয়েবসাইট খুঁজে পেলাম এক পেজে। যাই হোক, নয়টা ওয়েবসাইটের ডিএপি হচ্ছে একই অবস্থা। অল ইন টাইটেলটা খুঁজে আসি। আচ্ছা কেউ একজন যেন জয়েন করতে পারছিল, উনি জয়েন করতে পারছে পরে? না ভাই, আমি একটা স্ক্রিনশট দিলাম যে কিভাবে করতে হবে, বলতেছে যে আগের বার হয়েছিল এখন হচ্ছে না। আমি বললাম যে আমার একটা স্ক্রিনশট দিতে, তাও তো দিচ্ছে না, দেখি। আচ্ছা টোটাল অল ইন টাইটেল পাইছি 557টা, ও অনেক কম তো। বাহ, অল ইন টাইটেল পেলাম 557টা, আর হচ্ছে অল ইন ইউআরএল চেক করবো। Fine. যদি এক কথায় বলি, আমাদের ক্লাস মাত্র শুরু হচ্ছে, মানে আমরা ক্লাসের দিকে মাত্র যাচ্ছে আর কি, এসিওর সামনের দিকে। এতদিন পর্যন্ত যে 4টা ক্লাস গেছে এরকম আর কোনো ওই হাবি জাবি ঝালাক দিয়ে ক্লাস যা গান টান গাইছি, এই প্র্যাকটিক্যালি এখন আগাচ্ছি আর কি আস্তে আস্তে। আচ্ছা 438টা পাচ্ছি হচ্ছে অল ইন ইউআরএল এর মধ্যে, রেজাল্টস পাচ্ছি 438টা। ফাইন, 438 অনেক কম। এটাতে আসি, সবগুলো বাই করতে তো একটু টাইম লেগে যায়। আর কিওয়ার্ড রিসার্চটা সবচেয়ে মারাত্মক ঝামেলা লাগে আমার কাছে, বিরক্তকর একটা কাজ, এবার বসে 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 ইন্ডিভিজুয়াল একটা 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 করে বের করতে হয়। ওকে, এখানে পাই একটা পিএ, একটা, একটা 32 নিতে চাচ্ছি না, একটা, কারণ আমার কাছে অপশনস আছে, একটা, এটা একটা, দুইটা, 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 এ হচ্ছে দুইটা, ডিও আই থিঙ্ক সো দুইটা দেখছিলাম আমি এটাতে। এই যে একটা, যেটা 30-30 ইকুয়ালি আছে, একটা, একটাই আছে, তো হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাচ্ছে। ব্যাকলিঙ্ক প্রত্যেকটারই দেখলাম 9টা ওয়েবসাইট, 9টারই হচ্ছে 1000-এর নিচে আছে, আমি দেখা শেষ হইটা। আপনারা কি দেখবেন? আমার দেখা শেষ, এখানে 9টা সব প্রত্যেকটারই যে 1000-এর নিচে আছে প্রত্যেকটা, আচ্ছা সব 0 0 0 0। আচ্ছা অল ইন টাইটেলটা দেখি, 409, আর বাকি কি থাকে, অল ইন 504টা।
হোয়াটএভার, এখানে 38, 36, 33, 38, 42, 41, 35, 32, 30 একটা পাইছি। আর ডিএ হচ্ছে 49, 42, 47, 77, 83, 63, 72, 78, 71 একটা পিএ পাইছি, ডিএ একটারও নাই এই কিওয়ার্ডের জন্য। 10 কি সাদে? ব্যাকলিং প্রত্যেকটা মোটামুটি কম আছে, 9টা যদি থাকে 9টাই ধরলাম, 10টা ধরলাম না। আর ইউআরএল অল ইন টাইটেলটা দেখে আসি। চুরানব্বইটা, আচ্ছা 394। সবগুলো তো ডগ রিলেটেড। এটার এগেনস্টে পিএ আছে কতগুলা? আউট, এটা না, 43 হবে না, 17 একটা, একটা, আচ্ছা একটা পিএ পাইছি। ডিএ দেখি কয়টা আছে। 63, 78, 78, 47, 79, 30। আচ্ছা একটা, একটা, একটা এবং একটা ওয়েবসাইটেরই আছে, পজিশন হোল্ড করতেছে, আমার রেঞ্জের মধ্যে আছে একটা ওয়েবসাইট। ব্যাকলিঙ্ক 9টাই, ওখান থেকে ব্যাকলিঙ্ক 9টাই আছে। অল ইন টাইটেল, অল ইন টাইটেলের ব্যাপারটা একটু চেক করে নিই আগে। দুইশো আটত্রিশ, আস্তে আস্তে কমতেছে, ভালো লাগতেছে। 238, 212টা। ক্যান্ডাগেটস পিনাটস। রেজাল্টস আছে এটার এগেনস্টে। পেট ইন্স্যুরেন্স, doctime.com, ওকে। তোমার ওয়েবসাইট 35, দেন 46, 45, আউট একটা আছে 25, একটা পিএ হচ্ছে একটা, পিএ এটা হচ্ছে দুইটা, 22, এই কিওয়ার্ডের জন্য 22, 31 এটা নিতে পারি আমার কাছে মনে হয়, 31, 30-এর কাছাকাছি। 30, এটা তিনটা, এটা নিতে পারি আমি, এটা সহ 3টা হবে, নিতে চাচ্ছি আমি এটা। পিএ হচ্ছে 3টা, আর ডিএ কয়টা আছে দেখি। ডিএ একটা, একটা আউট, 56, 26, 26 একটা, 71, 45, 83, 77,
একই, এই একটাই 9টা। দেখতে চাচ্ছি না, এটা এখানে সবগুলো সিমিলার, এখানে প্রায় একের এত ওভারল্যাপিং নাই এখানে। আচ্ছা, আমরা অল ইন টাইটেল করি, 484টা এখানে হচ্ছে 400 অল ইন টাইটেল 84। জাস্ট এ মিনিট, চার্জ দিই। এই টাইমে কি আসলো? সাগর এটা কে? অল ইন টাইটেল দেখলাম 484 এন্ড অল ইন ইউআরএলটা চেক দিই। অল ইন ইউআরএল আছে 602টা। ফাইন, অল ইন ইউআরএল আছে ফাইন। হচ্ছে হট ডগ ফুডস ক্যান ইট। এক কোটি 6 লাখ। ওকে, অ্যানিমাল ফুড প্ল্যানেট ডট কম ডোমেন। Why you take time, brother? আসিচ্ছে। আচ্ছা, ওহো, প্রথমেতেই কিওয়ার্ড নিয়ে একটা মাশাল্লাহ, সামনে সবগুলো তো আমার টার্গেট দেখি। একটা পিএ, দুইটা, 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 তিনটা, চারটা, 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 আচ্ছা 4টা। এই কিওয়ার্ডের জন্য, এই কিওয়ার্ডের জন্য 4টা হচ্ছে পিএ আছে, 4টা। আর ডি আছে কয়টা? আউট আউট 71, 65, 13। আচ্ছা, একটা, একটা, এখানে একটা আছে 13, দুইটা, দুইটা ওয়েবসাইট আছে। এটা কি এক সিমিলার ওয়েবসাইট? 13 একটা না, আলাদা। 13, দুইটা পাইলাম, দুইটা, ব্যাকলিংকের অবস্থা সিমিলার আর অল ইন টাইটেল। এক জায়গাতে ভালো দিল, তার এক জায়গাতে খারাপ জিনিস দিয়ে দিচ্ছে। অল ইন ইউআরএল আছে 1690। ফাইন, 1690। আর তিনটা আছে মাত্র, সমস্যা নেই, তিনটা শেষ করে ফেলে একটু কষ্ট করে। হোয়াট টু ফরমেট। এটা তো ব্যাংকে চলে গেলাম, এটা আউট। জাস্ট তো ব্যাংকে চলে গেলাম। ফক্স, এটাও তো ফক্স, আচ্ছা ফক্স এসে আসছে। যেমন তো ডগ 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 ডগ
ডগ এই পর্যন্ত ঠিক আছে, বাকিগুলো নাই, বাকিগুলো নিব না, কারণ আমি ডগ রিলেটেড চাচ্ছিলাম, বাকিগুলো করবো না, 7টাই এখানে ডগ রিলেটেড আছে, এবার রিলেভেন্ট নিয়ে নিছিলাম, ওকে এগুলো আমি বাদ দিচ্ছি, এগুলো এগুলা সিমিলার রিলেভেন্টের মধ্যে পড়ে নাই কিওয়ার্ডগুলো। এইটা নিতে পারি, hot dog, এটা দেখি, 8টা। এর মধ্যে একটা ইয়ে হচ্ছে একটা 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 দুইটা দুইটা, আর ডিএ আছে হচ্ছে 52, 63, 78, 60, 72, 71, 77, 82 নাই, দুইটা আর 0, দ্যাট মিনস ডিএ হচ্ছে 0, বি হচ্ছে 2টা, ব্যাকলিং ধরলাম 9টা, আর অল ইন টাইটেলের অবস্থাটা কি? অল ইন ইউআরএল আছে হচ্ছে 411টা, 411টা হচ্ছে অল ইন ইউআরএল। এই হচ্ছে আপাতত এই 8টা কিওয়ার্ড রিসার্চ করার পরে এই হচ্ছে তার অবস্থা। এতটুকু পর্যন্ত যা করছি, এতটুকু পর্যন্ত যা করছি, কারো কোনো কোয়েশ্চেন্স আছে থাকলে একটু আমাকে বলবেন। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? না, কোনো কোশ্চেন নাই, বাট এখন বুঝতে হ্যাঁ, পারছেন তো? এতটুকু তো বুঝছেন না? এরপরে জি যাচ্ছি, জি। পরের সিস্টেম যাচ্ছি, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা ভাই, এখানে আপনার অল ইন এতটুকটা টাইটেল আর অল ইন ইউআরএল বলতে এখানে কি বোঝাচ্ছে যে আপনার এই টাইটেল আন্ডারে আপনার 3520টা ইয়ে আছে নাকি, আর্টিকেল আছে অল ইন টাইটেলে? জি, ইউআরএল আছে, জি। আর্টিকেলের এতগুলো আর্টিকেলের টাইটেলের মধ্যে এই ও কিওয়ার্ডটাকে ইউজ আচ্ছা করা আচ্ছা, হয়েছে। আর এখানে হচ্ছে আপনার ইউআরএলটা আছে। ইউআরএল এর মধ্যে আচ্ছা আছে, আচ্ছা জি ভাইয়া, এই যে ব্যাকলিংকের বিষয়টা 7, 9 এগুলা কোন জায়গায় দেখে জি। খুঁজে বের করবো? এগুলো হচ্ছে এই যে আমাদের যে এই যে আপাতত মোজ দিয়েই করেছি, তারপরে ইন্ডিভিজুয়ালি বিগ রিসার্চটা পরে, আপাতত মানে আমি বেসিক তো যে এখানে খুঁজে পাইতেছি রিসার্চটা না। করলাম। এটা হচ্ছে আমরা, আমি বলি, দেখাচ্ছি দেখাই দিচ্ছি। এই যে মোজের এখানে এই যে লিঙ্কগুলো আছে 28টা, 26টা, 25টা, হ্যাঁ, জিরো লিঙ্ক, এগুলো হচ্ছে মোজের থ্রোতে আপাতত দেখতে পাচ্ছি যে এই ইউআরএল এগেনস্টে কতগুলো ব্যাকলিঙ্ক আছে। তো আমি এখানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে কতগুলা ইউআরএল, এই যে এখানে যে 10টা ওয়েবসাইট আছে, এই 10টা ওয়েবসাইটের মধ্যে কতগুলো ইউআরএল আছে যাদের ব্যাকলিঙ্কের সংখ্যা 1000-এর নিচে আছে, কতগুলা ইউআরএল আছে বা ওয়েবসাইট আছে যাদের ব্যাকলিঙ্কের সংখ্যা 1000-এর নিচে। তো এই 10 জনের মধ্যে প্রায় 9টা ওয়েবসাইট, যে তাদের 28টা, এর 25টা, এর 0, তার মানে এরা সব 1000-এর নিচে, তাই না? সংখ্যা 1000-এর নিচে হচ্ছে এদের ব্যাকলিঙ্ক। তো এরকম কতগুলো আছে, এরকম পাইছি যে 9টা করে ওয়েবসাইট খুঁজে পাইছি, যে এই কিওয়ার্ডের জন্য 9টা ওয়েবসাইট আছে যাদের 1000-এর নিচে ব্যাকলিঙ্ক। জি ভাইয়া, জি বুঝতে পারছি। বুঝতে পারছেন? ভাই আর একটা প্রশ্ন ছিল, অল ইন ইউআরএল আচ্ছা, এইটার মেজরটা জি। কম বেশি আর কি অল কম্পিটিটিভ, এটা কিভাবে বোঝা যাবে? আপনার হ্যাঁ, কোশ্চেন এটা বুঝি একটু নাই, মানে অল ইন কম্পিটিশন বের ইউআরএল করা দ্বারা যায়, যেভাবে অল ইন টাইটেলটা বের করা যায়, যে সার্চ ভলিউম ভাগ ওইখানে যে এটা পাবো আর কি, অল ইন টাইটেল দিয়ে যে ভলিউমটা পাবো, এই দুইটা ভাগ দিলে একটা মেজারমেন্ট পাওয়া যায়। এটার উপর ওইটাকে বলা হয় কেজি এর কিওয়ার্ড। হুম, তো কেজি এর কিওয়ার্ড যেটা বলছেন যে আমাদের অল ইন টাইটেলের সাথে আমার সার্চ ভলিউমকে ভাগ করলে যেটা পাওয়া যায়, ওটাকে বলা হয় কেজি এর কিওয়ার্ড। বাট আমরা এখানে কেজি এর কিওয়ার্ড বের করছি না, আমরা এখানে জাস্ট কিওয়ার্ডগুলো বের করলাম। এখন ফাইন্ড আউট করার ট্রাই করছি এই যে 8টা কিওয়ার্ড পাইলাম, এই 8টা কিওয়ার্ডের মধ্যে বেস্ট কিওয়ার্ড কোন, একটা বা দুইটা বা তিনটা বেস্ট কিওয়ার্ড কোনটা, এবং যেটাকে আমি হ্যাঁ, কন্টেন্টে এইটা অ্যাপ্লাই আমি করে জানতে আমি আমার চাইছিলাম যে কন্টেন্টে অল ইন দিতে পারি। ইউআরএল এর ব্যাপার আছে কিনা। অল ইন ইউআরএল দ্বারা কিছু হয় না, না। অল ইন টাইটেল দিয়ে আমরা শুধুমাত্র কেজি এর কিওয়ার্ড বের করতে পারি। অল ইন ইউআরএল কোনো অন্য কাজ, মানে ওই টাইপসের কোনো কাজে লাগে না। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, এখন একটু দেখেন। আমার জি, যে বলেন কোশ্চেনটা বলেন বলেন বলেন, আপনার না শেষ করেন, ডিএ বলেন। বা পিএ বেশি হলে ভালো নাকি কম হলে ভালো?
মানে আমি যত কম নেওয়া, আচ্ছা যত কম নেওয়া যায় তত ভালো, কারণ ও যত কম, ওর ডিএপি এ যত কম, ওর উইকনেস তত বেশি। গুগলের কাছে তত মানে ওর স্ট্রেংথ তত কম, সহজ কথা। বুঝতে পারছি। আচ্ছা, তো প্রথমে যে কিওয়ার্ডটা এখানে আছে আমাদের, যে হোয়াট ডু লিজার্ড ইটস, এর সার্চ ভলিউম 12,000 এবং ডিফিকাল্টি হচ্ছে 4 কিওয়ার্ডটা, এবং ডিফিকাল্টি এইচরেফ এর মতো ডিফিকাল্টি, আমি এইচরেফ দিয়ে বের করেছিলাম। এইচরেফ এর মতে হচ্ছে ডিফিকাল্টি হচ্ছে 4। তো এই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি যখন এখানে আমরা সার্চ করলাম, গুগলে যে সার্চ করলাম, সার্চ করার পরে যে ওয়েবসাইটগুলো ফার্স্ট পেজে সার্চে আসলো, তাদের মধ্যে যে 10টা বা 9টা ওয়েবসাইট আসছে, সেই সকল ওয়েবসাইটের মধ্যে মাত্র একটা ওয়েবসাইট আছে যার দিয়ে আমার যে টার্গেট, যেটা চাচ্ছি যে আমি 30 বা 30-এর নিচে রাখবো, এমন কতগুলো ওয়েবসাইট আছে সেগুলো ফাইন্ড আউট করে খুঁজে বের করার, এরকম ওয়েবসাইট আছে আমার কাছে একটা ওয়েবসাইটে ডিএ আছে। আর পেজ অথরিটি 2টা ওয়েবসাইটের আমি পিএ পাচ্ছি যে আমার টার্গেটের মধ্যে, যা কিনা 30 বা 30-এর নিচে আছে। ব্যাকলিঙ্ক আছে 7টা। অল ইন টাইটেলে এই কিওয়ার্ডটা ইউজ করছে এতগুলো ইউআরএল বা ওয়েবসাইট, আর টাইটেলের ইউআরএল এর মধ্যে এই হচ্ছে তাদের ডিফারেন্টটা, যে অল ইন টাইটেলে 3520 জন লোক ইউজ করছে, আর অল ইন ইউআরএল এর মধ্যে হচ্ছে 3880 জন এই কিওয়ার্ডটার জন্য। সিমিলারলি এখন আমি যদি পুরোটার দিকে খেয়াল করি এই মেথডে, যে এই ব্যক্তি, আপনাদের কাছে আগে প্রথম কোশ্চেন হচ্ছে এটা, আপনাকে যদি এখন আমি বলি যা এতক্ষণ মতো যা বুঝছেন, আর এখন যে প্রথম কিওয়ার্ডের যে এক্সপ্লেনেশন আমি করলাম, সেই অনুসারে যদি বলি 8টার মধ্যে, আমি একটু আগে আপনাদের কাছে আসি, এই 8টার মধ্যে বেস্ট কিওয়ার্ড কোনটা যদি আপনাদের বলতে বলি, বলেন, আপনারা আগে বলেন, তারপরে আমি আমার মতো বলবো। আগে আপনাদের ওপিনিয়নটা জানতে চাই যে আপনাদের কাছে কি মনে হয় যে কোন কিওয়ার্ডটা বেস্ট হতে পারে বা বেস্ট মনে হচ্ছে। এক নম্বরটা আমার 6 ব্রেন এক নাম্বারটা বেস্ট মনে হচ্ছে। এক মিনিট, একজন কে বলছে এক নাম্বারটা? আরিফ ভাই। জি জি ভাই। আরিফ ভাই এক নাম্বারটা Hello? বলতেছেন? জি আরিফ ভাই কারণ বলেন। এখানে আপনার ডি এবং পি খুব কম, আপনি যেটা আপনার কথার উপর ডিপেন্ড করে। আর ব্যাকলিংকের সংখ্যা আপনার 7, তো সবকিছু মিলে অল ওভার দেখতেছি যে এটা আমার বেস্ট লাগছে, আমার যেটা মনে হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? একজন করে আগে একটু বলেন। হ্যাঁ, আর কি কিছু আমার বলে কাছে বলেন। 6 নাম্বার। এটা বেস্ট মনে হয়েছে আরিফ ভাইয়ের কাছ থেকে। খালিদ ভাইয়ের কাছে হচ্ছে 6 নাম্বারটা, ডিফিকাল্টি 5। আমার কাছে মনে হচ্ছে ভাই 8 নম্বরটা। খালিদ ভাইয়ের, ওকে। 8 নাম্বারটা কার নাম কি ভাই? কে বলতেছে? ভাই তৌফিক 8 নম্বরটা মনে হচ্ছে। তৌফিক ভাই। ভাই শাহজাহান কবির, তৌফিক ভাইয়ের আমি কাছে বলতেছি আচ্ছা। বেস্ট হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বার বলতে এখানে সিরিয়ালে 3। শাহজাহান ভাই আমাদের, আচ্ছা জি, কবির ভাই হচ্ছে 2 জি, নাম্বার। এটাই আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট। 2 নাম্বারটা কবির ভাইয়ের কাছে বেস্ট। এটা সার্চ ভলিউম বেশি, তারপর এই ডিফিকাল্টি যেটা আছে এটা তো আর 4-5 এগুলা 10 এগুলা বিষয় না। তারপর ডিএ আছে 1, পিএ আছে 3, ব্যাকলিংস 9টা। এই 9-10টা তো ভাই এগুলা অনেক বেশি না, খুব কম আমাদের। আর কেউ কিছু বলবেন? বলে ফেলেন, যার যেটা মনে আসে বলে ফেলেন, ভাই, মনে কবির দুঃখ ভাইয়ের একদম সাথে বলে আমি ফেলেন, একমত। কোনো সমস্যা নেই। কিডা ভাই আপনি একমত করতে আছেন? কিডা কারা নাকি খোমড়া দেখা লই? কিডা? খোকন ভাই। ভাই একমত না সহমত কোনটা? ওকে, সহমত। আচ্ছা, আর 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 কি কিছু বলবেন? আচ্ছা, এখানে আমি দেখতেছি ইউএন এর একটা ইয়ের সামনে বসে দাঁড়ায় আছে একজন ভদ্রলোক, ইউএন এর ইয়ের সামনে, মনোগ্রামের সামনে। ইউএন বা জাতিসংঘ এরকম কিছু একটা হবে। উনি কে? একটু পরিচয়টাকে জানতে চাই। সাগর ভাই উনি কে? সাগর ভাই কি আছেন? কথা বলতে পারবেন? উনি মেবি এসএম এখন তো দেখে চাকমা ডিফেন্সের লোক দেবু মনে উনি হচ্ছে। বাই দ্য ওয়ে, আর কি কিছু বলবেন? ফেসবুক আইডি না। হ্যাঁ। ও আচ্ছা, সাগরময় চাকমা। আচ্ছা, সাগর ভাই, জি জি, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? বেস্ট বের করেন। 6 নাম্বারটা।
ওই ইয়ে কই, এই যে আমি খুঁজতে চাচ্ছিলাম যে বলবো যে ইয়ে ইয়ে গ্রুপটা গেল কই, এখানে সবচেয়ে দল ভারী গ্রুপটা গেল কই। আচ্ছা, আর ডিজিটাল ওয়ার্ল্ড, জি। ভাইয়া আমার নাম নৌরিন। আর 6 নম্বর, ও আচ্ছা নওরিন, ঠিক আছে। যে নাম নিয়ে আসছেন এখন কেমনে বলি বলেন। ওকে ফাইন, আর কেউ কিছু বলবেন বলেন। আরেকজন আছে মেয়ে, বলেন। আর 2জন আছে, আপনাদের ওপিনিয়ন আগে আমার জানা দরকার, কি মাথায় ঢুকছে তোমার জানতে হবে। লাস্টটা মনে হচ্ছে, লাস্ট থার্ডটাও লাগছে, বুঝতে পারছি না কোনটা আসলে। থার্ডটা লাগছে আর লাস্টটাও মনে হচ্ছে লাস্ট। আচ্ছা লাস্ট, আর 1 2 3 4 5 6 7 8 7 জনেরটা ভাই পাইছি, 6 আর এখানে 7 আছে মিনিমাম 10 জন 12 জন। নাহিদ ভাইয়ের 6 7, নাহিদ ভাইয়ের 6 7, এটা না, এটা 6 7, আচ্ছা ঠিক আছে। আর কি কিছু করবেন? তারা তো ভাই জমতেছে আমি তখন পরে। আমি তো 8 এরপর নাম্বার আমি শুধু বলবো যে দান মারেন, দান মারেন, 1000-এর দান। জি 8 8 নাম্বারটা বলছিলাম। নাম্বারটা, আচ্ছা। আর এই তো চলতেছে, এরপরে হচ্ছে নিলামে তুলবো। আসেন 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 আসেন, আর পরে বলেন। আলামিন ভাই কই, কিছু করবেন না ভাই? আমিন ভাই নুরুল আমিন ভাই, সরি আলামিন না। কোনটা ধরবো বলেন, আপনার নামে কোনটা বুকিং দিব? আমি যেটা দিচ্ছি এটাই বাট আমি তো 6 বলছিলাম, 6 আর 8, ওই থার্ড না, মানে লাস্ট থার্ড আর কি, ওইটা। এটা কেন? হ্যাঁ, আচ্ছা আল্লাহ আপনি জানে। লাস্ট থার্ড বলছেন। ওকে ওকে, আমিন ভাই কোনটা বুক দিব আপনার জন্য এখন আবার বলেন। মানে আবার ইয়া করার সুযোগ আছে ভাই? আচ্ছা ঠিক আছে, আর কে আছে দাঁড়ান, আর একটা আছে, আমি বাদ যাবে না কোনো শিশু, একটা ব্যাপার আছে তো, আমি দেখতেছি আর কে কে আছে। আমাদের এখানে একজন ভাই আছে, সেটা হচ্ছে মাহফুজুর রহমান ভাই। কিছু কইবেন ভাই, বলে ফেলেন, টোকা দেন একটা। সরি ফর ফ্র্যাঙ্ক ল্যাঙ্গুয়েজ, বাট মনে হচ্ছে যে তুমি রস কষে তুমি যা করছি মাথা নষ্ট হয়ে গেছে। ভাই কত দিব? দিলাম বুক 6 নাম্বার। ওকে ভাই 6 নাম্বার, মাহফুজুর রহমান, আমার প্রিয় অ্যাকাউন্টিং স্যারের নাম। অবশ্যই। আর নাহিদ হাসানের, আমার নাহিদ হাসানের ভাইয়ের যে ফেসটা, আমার একটা ফ্রেন্ড আছে নাম হচ্ছে মুস্তাকিম, সেম ফেস। তখন থেকে খেয়াল জি করতেছি ভাই। ফেসটা আর কি। আচ্ছা আর ওকে ফাইন, এখন আমারে বলেন যে কবির ভাই আপনার কাছে, না কবির ভাইয়ের কাছে পরে আসবো, কবির ভাইয়ের কাছে না, আমি একটু আসতে চাই। এটা হচ্ছে যে দাঁড়ান আমি একটু দেখে নিই, তারপরে অ্যান্সার দিতেছি। ওই যে 1 নাম্বারটা, এই যে 1 নাম্বার কিওয়ার্ডটা, এই যে এটা যে কে বলছিলেন যেন আমার এখানে, দাঁড়ান এক মিনিট, এখানে যে আরিফ আরিফ ভাই, কেন ভাই আবার বলেন একটু, কেন বলছেন এটা, কেন আপনার কাছে বেস্ট মনে হইলো ভাই? আপনাদের কথা আপনাদের দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে বেটার হবে আমি বলার থেকে। নাহিদ ভাই আপনি একটু মিউটে চলে যান, হ্যাঁ একটা নয়েজ পাচ্ছি আমি। সরি। আরিফ ভাই মনে হয় ঘুমায় গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 নাম্বারটারে কেউ নিলেন না, অসহায়ের মতো পড়ে আছে 21,000 নিয়ে, আমি হলে ওইটাই নিতাম। আচ্ছা, আহ, আমাকে নরিন ম্যাডাম বলেন যে আপনি 6 নাম্বারটা কেন পিক আপ করলেন, ক্যান ডগ ইটস গ্রিন বিনস, এটা এটার সার্চ ভলিউম ভালোই কেন পিক দেখাচ্ছে, আপ করলেন? প্লাস হচ্ছে ডিফিকাল্টি অ্যাভারেজ আছে, ডিএপিএ কম আছে, এবং আমি যেটার প্রতি ফোকাস করছি যে অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল কম আছে, মানে এটা খুব কম মানুষ ইউজ করছে, সো এটার কম্পিটিশন হয়তো কম হতে পারে, ওই থিঙ্কিং এ বলছি। আচ্ছা ডিএপিএ কম আছে বলতে, মানে এটা
মানে আপনি বলছি বলেন যে আর কি ডিএপিএ যে কম। মাত্র একটা মানে দেখাচ্ছে যে একটা ওয়েবসাইট এইভাবে দেখাচ্ছে, তো ওইটার জন্য বলছি আর কি, আচ্ছা বাকিগুলো তো আরো বেশি বেশি আছে। আচ্ছা, আপনাদের এই মাথার মধ্যে কার কার মাথার মধ্যে এই পোকাটা ঘুরতেছে, যে এই যে নরিন ম্যাডাম যেটা বললো যে ডিএপিএ কম আছে এই জন্য সিলেক্ট করছে, এই পোকাটা কার কার মাথায় ঘুরতেছিল বলেন তো? তার মানে ডিএরপি এর কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয় নাই এখন এই জায়গার ভাই মধ্যে এখানে এসে। মনে হয় এরা বুঝে নাই, ডিএপিএ কম আছে বলতে আমার এরা সহজ, ডিএপিএ বেশি থাকলে ভালো, এখানে যে নাম্বারটা দিছে এখানে বেশি থাকা তো ভালো আরো। আমি বলি এইখানে নাম্বারিংটা ডিএপি এর নাম্বারিং যত বেশি হবে আমার জন্য তত ভালো। কেন? কারণ হচ্ছে আমি এখানে দেখেন, আপনি যে 2 নাম্বারটা নিচ্ছেন বা যে 6 নাম্বারটা নরেন ম্যাডাম নিলেন, আপনার কাছে স্কোপ কয়টা? আপনার আপনার আপনি আগে বলছে আমাদের কাছে সেকেন্ড পেজ বলে কোনো কথা নাই। যদি সেকেন্ড পেজ বলে কোনো কথা না থাকে, আমি ফার্স্ট পেজের মধ্যে 10টা ওয়েবসাইট পাচ্ছি। 10টা ওয়েবসাইটের মধ্যে আমি শুধুমাত্র একটা ওয়েবসাইটকে খুঁজে পাচ্ছি যার সাথে আমি বিট করতে পারি। তার মানে ওই আমার একদম ফিক্স টার্গেট। একই আমার পজিশন থেকে সরাইতে হবে এবং ওর জায়গায় আমার পজিশন হোল্ড করতে হবে। যদি না পারি আমার জন্য অনেক বেশি টাফ। কিন্তু আমি যদি এটার দিকে খেয়াল করি বা এটার দিকে খেয়াল করি বা এটার দিকে খেয়াল করি বা এটার উপরে খেয়াল করি, আমি এখানে 3টা ওয়েবসাইট পাচ্ছি পিএর দিক দিয়ে, যেখানে আমি 3জনের সাথে বিট করার ক্ষমতা রাখি, তার মধ্যে একজন না একজনকে আমি ফালাই দিতে পারবো এখান বুঝতে থেকে। পারছি। ব্যাপারটা জি। বুঝতে পারছেন? ব্যাপারটা কি ক্লিয়ার? যাদের মাথায় এই পোকা ঘুরতেছে যে ডিএপিএ কম হচ্ছে, নো, এইখানে নাম্বারিংটা ওয়েবসাইটের মধ্যে আমি ডিএপি আমার যে টার্গেট তার নিচে যত ওয়েবসাইট পাবো আমার জন্য তত ভালো। লাইক দ্যাট আমি 30 টার্গেট করেছি বা 20 টার্গেট করেছি, তো এর নিচে বা এর ইকুয়াল যত বেশি ওয়েবসাইট হবে আমার জন্য তত বেশি লাভ। কারণ কজ অফ আমি তখন বিট করার মতো বা ওর সাথে ফাইট করার মতো স্কোপ পাচ্ছি। যেখানে আমি একটা ওয়েবসাইট আমার জন্য লিমিট, যে এর বাইরে গেলে আমি আর পারছি না, সেখানে আমার এখানে 3টা ওয়েবসাইট আছে। দ্যাট মিনস আমি 3জনের সাথে ফাইট করার মতো অ্যাবিলিটি রাখতে পারি আমার ওয়েবসাইট নিয়ে। এখানে ডিএপি দ্বারা এটা মেনশন করছে। আই থিঙ্ক সো যাদের মাথায় এই পোকা ছিল কাভার। আমার কাছে সব থেকে বেস্ট কিওয়ার্ড হচ্ছে 2 নম্বর কিওয়ার্ড। সব থেকে বেস্ট কিওয়ার্ড হচ্ছে 2 নম্বর কিওয়ার্ড। কেন 2 নম্বর কিওয়ার্ড বলি? এর সার্চ ভলিউম যেমন সেই তুলনায় 5 কিছুই না, কিন্তু 12,000 আর 5,4 মধ্যে অনেক বেশি ডিফারেন্ট আছে। এখানে অর্ধেকের সার্চ ভলিউম আমার কাছে নাই বা ডিফিকাল্টি ডিফারেন্ট মাত্র 1। এটা একটা সমস্যা। যেখানে 1-5 একটু কষ্ট করলে আমি এটা কাভার করার মতো রাখি, অ্যাবিলিটি রাখি বা আমার ক্যাপাবিলিটি আমার কাছে আছে। আমার কাছে এখানে ফাইট করার মতো ওয়েবসাইটের স্কোপ বেশি, এখানে আমার কাছে একটা ওয়েবসাইটের স্কোপ কম। এখানে আমি মাত্র 7টা ওয়েবসাইট পাচ্ছি যার ব্যাকলিঙ্ক হচ্ছে 1000 বা 1000-এর নিচে। এখানে আমি 9টা ওয়েবসাইটই পাচ্ছি যাদের ব্যাকলিঙ্ক আগে থেকে 1000-এর নিচে। আমি এখানে অল ইন টাইটেল অলরেডি অনেকগুলো লোক বেশি বেশি করে এটাকে ইউজ করে ফেলছে। তো এই তুলনায় আমার এখানে 500 জন আর হচ্ছে 438 জন, এটা অনেকটা কম। স্কোপের দিক থেকে চিন্তা করেন, অল ইন টাইটেল আপনি পরেই আসেন, নো প্রবলেম। আপনি আগে স্কোপে আসেন যে আপনার কয়টা ওয়েবসাইট আছে আপনি ফাইট করতে পারেন। এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু, যে আমি ফাইট করতে পারি এরকম ওয়েবসাইট কতগুলো আছে। জি ভাই, আপনি এর সব যেভাবে থেকে বলছেন, মেজর ইস্যু। তারপর আসেন। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন এভাবে জি আমি কিন্তু খোকন ভাই মেজারমেন্ট বলেন। করে কিন্তু ওটা বলছিলাম। ও জি আচ্ছা, আপনার নাম কি 2 নম্বরে আসছে? ও আচ্ছা, ভাই, লটারিতে আপনার লোটারি নাম কিন্তু আসছে আমি না? হারাম, লোটারি হ্যাঁ আমার ঠিক দরকার আছে, নাই। তাহলে ঠিক আছে, মিষ্টি খাওয়ান। ওকে ওকে। আচ্ছা, এটার পরে যদি বেস্ট বলি, এটার পরে যদি বলি যে ভাইয়া এটার কোনটা পরে সব যদি থেকে বেস্ট হয় বেস্ট, তাহলে হচ্ছে ক্যান ডগ ইট ক্যালারি, এটাই সার্চ ভলিউম বেশি। কোনটা এটা জি এটা বলছেন? জি, এটার নাম জি, কেউ কোন নাই এটা আমি নাকি? শাহজাহান কবির। জি আচ্ছা, শাহজাহান ভাই। এই দুইটা হচ্ছে বেস্ট কিওয়ার্ড। এখন আসেন আসল কাহিনীর মধ্যে। এই তো গেল ফটোর লটর যা করলাম ওয়েবসাইট নিয়ে, ভালো কথা। না না আচ্ছা, না, কেউ আবার মাইন্ড করেন বলেন, না। সমস্যা নাই। আমি by the way, তো এই হচ্ছে আমাদের এই দুটা কিওয়ার্ড আমার গেল, ভালো কথা। এখন এই দুইটা বেস্ট মানে হচ্ছে এখন এই এতগুলোর মধ্যে বেস্ট কিওয়ার্ড হচ্ছে এটা, বাকিগুলা কি ফেলনা? আসেন, বাকিগুলো আমার ফেলনা না, বাকিগুলোকে ইউজ করব। বাকিগুলোকে কোথায় ইউজ করব? বাকিগুলোকে আমি এজ এ সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে ইউজ করব। এখন আসেন আসল কাজের মধ্যে।
এই যে কিওয়ার্ডগুলো, এগুলোর প্রত্যেকটা আমার অ্যাজ এ প্রাইমারি কিওয়ার্ড হিসেবে আমি সিলেক্ট করছিলাম, এবং এতগুলা প্রাইমারি কিওয়ার্ডের মধ্যে থেকে আমি হয়তো বা একটা বা দুইটা বেস্ট কিওয়ার্ড বের করছি, যেটার উপরে বেস করে আমি কন্টেন্ট লিখবো। এখন কন্টেন্ট হচ্ছে পারে এটার উপরে যে ক্যান ডগ ইট মাশরুম। আচ্ছা, মাশরুমের সাথে মাশরুম রিলেটেড আরো কিওয়ার্ড আছে, ডেফিনেটলি আছে। এখন আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চটাকে আর একটু সেপারেশন করেন, আর একটু অ্যাডভান্সে নিয়ে যান। এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক কিওয়ার্ড রিসার্চ করছি, এটা একটু অ্যাডভান্সে যদি যাই, সেপারেশন করতে চাই, নিয়ে আসি। ধরুন এখানে নিয়ে আসলাম এটাকে, এবং এটাকে আমি প্রাইমারি কিওয়ার্ড হিসাবে আমি এটাকে করে রাখলাম, ক্যালকুলেট করে রাখলাম। ফাইন, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড। এখন যখন আমার কিওয়ার্ডটা প্রাইমারি হিসেবে সিলেক্ট করলাম, যে এটার উপর ক্যালকুলেট করে কন্টেন্ট রিলেট হবে, এইটা শুধুমাত্র এখন বাকি যে রিসার্চগুলো যাবে কিওয়ার্ডের উপরে, এখন শুধু যাবে এই কিওয়ার্ডের উপরে রিসার্চ। এই কিওয়ার্ডের উপর কি রিসার্চ? এই মাশরুম রিলেটেড, কুকুরের যে ডগের যে মাশরুম ইটের যে রিলেটেড আরো যত কিওয়ার্ড আছে, যেমন যেমন আমি জাস্ট রিসার্চ করছি না, আমি জাস্ট কিছু উদাহরণ দিচ্ছি, যেমন সাবসিডিয়ারি কিওয়ার্ড হতে পারে কি কি, এই সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলা আমি আমার কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করব ডেনসিটি সহ, লাইক দ্যাট, যে হাউ মাচ প্রোটিন ক্যান ডগ, হাউ মাচ ক্যালোরি দিলাম, ক্যালোরি সাপোজ। এটা একটা কিওয়ার্ড হইতে পারে, যেটার উপর হয়তো আমি একটা প্যারাগ্রাফই লিখে ফেলতে পারি, যে এত পরিমাণ নিউট্রিশন পাচ্ছে বা ক্যালোরি পাচ্ছে এই টাইপসের মাশরুমগুলো শুকনো টাইপের মাশরুম এরকম, বা এই বিষয়গুলো হয়তো আমি হয়তো 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফি লিখে ফেলতে পারি একটা কিওয়ার্ডের উপর বেস করে। এই টাইপসের তখন বেসিক এই প্রাইমারি কিওয়ার্ডটা বের হওয়ার পরে এরকম আরো 8-10টা সাবসিডিয়ারি কিওয়ার্ড বের হয় আমাদের, যে সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলোকে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে একটা ডেনসিটি হিসাবে ইউজ করি। প্রত্যেকটি কিওয়ার্ডের একটা ডেনসিটি থাকে। ডেনসিটি মানে হচ্ছে আমরা ডেনসিটিটাকে কাউন্ট করি অ্যাকচুয়ালি 1000 ওয়ার্ডের মধ্যে, যে একটা কন্টেন্ট লিখতেছি, তো একটা কন্টেন্ট কত ওয়ার্ডে লিখতেছি, একটা কন্টেন্ট আমি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছি সাপোজ। তো 1000 ওয়ার্ডের মধ্যে গুগল যেটা বলে, গুগল সর্বোচ্চ ক্ষেত্রে 5% নেয়, 3 থেকে 5% গুগল পর্যন্ত এটা অ্যালাউ করে। আমি এটাকে সর্বোচ্চ অ্যালাউ করি 3%, এর বেশি না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি অন্য কোনো ব্যক্তির রেফারেন্স দেয়, সেটা হচ্ছে আমাদের প্রিয় ফারুক স্যার, এটা 1.2% রেফার করে, শুধুমাত্র উনি 1.2% রেফার করে। প্রাইমারি, এটা কিন্তু প্রাইমারি কিওয়ার্ডের, ওকে প্রাইমারি কিওয়ার্ডের রেশিওতে বলছি, যে 1000 ওয়ার্ডের কন্টেন্ট যদি আপনি লেখেন, আপনার এই যে প্রাইমারি কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করলেন, এই কিওয়ার্ডটা একটা কন্টেন্টের মধ্যে এত পার্সেন্ট করেন, 1000-এর মধ্যে এত পার্সেন্ট হলে কতবার হয়, এতবার আপনি এই প্রাইমারি কিওয়ার্ডটাকে বা মেইন কিওয়ার্ডটাকে আপনার কন্টেন্টে অ্যাপ্লাই করতে পারেন। সিমিলারলি বাকি যে কন্টেন্টগুলো যেগুলো একটা সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে কাউন্ট হচ্ছে, এগুলোর একটা ম্যানেজমেন্ট হয়। বাট এই কিওয়ার্ডগুলা, সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলা কি পরিমাণ ডেনসিটিতে আমার কন্টেন্টে অ্যাপ্লাই হবে, সেটার ডেনসিটি পার্সেন্টে এমনই আসে, বাট অ্যাকচুয়ালি কোনটা কত পার্সেন্টে যাবে সেটা রিসার্চ করার পরে আমাদেরকে ডিসাইড করতে হয়। সেটা কখন? এই যে কিওয়ার্ডগুলো নিলাম এবং এই যে ডিএপিএ দিয়ে কি বের করলাম, মোটামুটি ডিএপিএ দ্বারা কিন্তু আমি আমার কম্পিটিটরদের বের করছি। এখন এটার যদি অ্যাডভান্স রিসার্চ করতে যাই, সেক্ষেত্রে আমি এখানে আর কিছু জিনিস অ্যাড করব। কি অ্যাড করব? এখানে আমি ওয়েবসাইট অ্যাড করব। আস্তে আস্তে আমি একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। ওয়েবসাইট অ্যাড করব, বা ওয়েবসাইটের ইউআরএলটা অ্যাড করব। কোন ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করব? এই যে আমি এখানে একটা কম্পিটিটর খুঁজে পাইলাম, তারটা অ্যাড করব এখানে, যেন ইন ফিউচারে আমাকে গুগলে সার্চ না করে ডিরেক্টলি লিঙ্কে গিয়ে ওই ব্যক্তির কন্টেন্টে কি কাজ করলো, যে কিনা আমার কম্পিটিটর, ফাইটিং কম্পিটিটর হিসেবে আমি তাকে কাউন্ট করেছি,
তার কন্টেন্টটা চেক দিয়ে আমি তার কন্টেন্টে কি কি টাইপসের মেন কিওয়ার্ড তো যেটা আছে এটাই মেন কিওয়ার্ড, এই যে সাবসিডিয়ারি কিওয়ার্ড যার কারণে সে র্যাঙ্কিং চলে আসছে, সে কোন কোন সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলো ইউজ করলো, তার ডেন্সিটি কি পরিমাণে ইউজ করছে, সেটা যখন আমি ফাইন্ড আউট করব, আমি তখন ওইটার থেকে বেটার কন্টেন্ট লিখে আমি আমার মতো করে কাজ করব। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার আপনারা? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। এখন যদি ব্যাপারটা এমন ঘটে যে এমন হয় যে আপনি ইনভেস্ট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা ক্লায়েন্টের হয়েই কাজ করছেন, তো ক্লায়েন্ট বলতেছে যে, এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি এই ধরনের কাজই করি। ক্লায়েন্ট বলতেছে এরকম যে, ওকে ফাইন, আমার তো একটা কন্টেন্ট লাগবে। কি কন্টেন্ট? ধরলাম যে ক্যান ডগ ইটস মাশরুম। আচ্ছা, কন্টেন্ট তাহলে কি করবো? কন্টেন্ট রাইটার দিয়ে লেখাইতে হবে, কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্ট লেখাইতে হবে। এখন তাহলে আপনার করণীয় কি? আপনি কি শুধুমাত্রই তাকে এই প্রাইমারি কিওয়ার্ড এবং প্রাইমারি কিওয়ার্ডের সাথে এই সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন? নো, তাকে যে রিপোর্টটা দিবেন, তার একজন কন্টেন্ট রাইটারকে আপনি অ্যাজ এ একটা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করার পর যে টাইপের রিপোর্টগুলো দিবেন, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। একটু দেখাচ্ছি। এটা কোনটা? এই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন একটা কন্টেন্ট রাইটারকে বলি যে একটা কন্টেন্ট লেখো এই টপিকের উপর, আমরা টপিক দিয়ে দিই। যেমন আমার মেন কিওয়ার্ড ছিল হচ্ছে এটা, মার্ক অ্যাপ্লিয়েন্স রিপেয়ার। এটা ছিল ওয়েবসাইটের নামও ছিল এটাও ছিল আমার কিওয়ার্ড। তো দেখেন, আমি কিন্তু কিছু কিওয়ার্ডের ডেন্সিটি এখানে বের করেছি, যেগুলো একটা সিঙ্গেল ওয়ার্ডের কিওয়ার্ড। আমি এখানে বলে দিচ্ছি কোনগুলো কোন ফ্রেসের, ইউজারের বুঝতে সুবিধা হয়, রাইটারের। বা অ্যাপ্লিয়েন্স রিপেয়ার, এগুলো টু ফ্রেসের কতগুলো করে কিওয়ার্ড, আমি একটা করে গ্যাপ দিয়েছি এখানে, এবং সেগুলো ডেন্সিটি বলে দিয়েছি যে তুমি এই 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখবা, 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখলে তুমি এই ওয়ার্ডগুলো অবশ্যই ইউজ করবা, বাট ইউজ যে করবা তার ডেন্সিটি এত পার্সেন্ট করে আসবে। সে তার মতো এখন হিসাব করে নিবে এই পার্সেন্টেজ দিয়েছে, যে 2000 ওয়ার্ডের কন্টেন্ট লেখে, তাহলে এই ওয়ার্ডটা তার কতবার ইউজ করা উচিত। যদি কখনো ক্লায়েন্টের এমন কাজ করেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন একটা কিওয়ার্ড রিসার্চ করার পরে। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা সিঙ্গেল সাবসিডিয়ারি কিওয়ার্ড। তারপরে টু ফ্রেসের কিওয়ার্ড আছে, থ্রি ফ্রেসের 2টা কিওয়ার্ড আছে দেখেন, এবং সেগুলোর ডেন্সিটি আমি এখানে বলে দিয়েছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ইনশাল্লাহ সামনে আরো অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ শিখবো, পেইড টুলস দিয়ে শিখবো আর কি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? একটু রেসপন্স করেন প্লিজ। জি ভাই, ক্লিয়ার। ভাই ভাই ভাই, আরেকবার কি আছে একটু আপনাদের সাথে? বোঝাতে ভাই, পারলে কিওয়ার্ড খুব ডেন্সিটি আরেকবার প্লিজ। এটা এই বিষয়টা, এই যে এটা ভাই আপনি এই যে এটা বাইর কোনটা? করছেন রিপেয়ার যে 3.19, এটা কিভাবে বাইর করছেন? এটা আপনি মানে কি বিবেচনা করে? আচ্ছা, হ্যাঁ, এইটা হ্যাঁ। কিভাবে বাইর করছি? আচ্ছা, এইটা ফার্স্ট অফ অল আমি যে বললাম রিসার্চ করব আগে আমি আমার কম্পিটিটরে। আমি চাচ্ছি, দেখতেছি এই কিওয়ার্ড নিয়ে, ধরুন এটা আমার কিওয়ার্ড মার্ক অ্যাপ্লিয়েন্স রিপেয়ার, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আচ্ছা, এটা নিয়ে আমি একটু সার্চ করি, দেখেন কাজগুলো একদম সহজ। প্রথমে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্কিং হয়ে আছে, দেখেন ও তার ওয়েবসাইটের ইউআরএল এটা, কিওয়ার্ড এটা, যাবে পলাবে কই র্যাঙ্কিং না হয়ে। তারপর অন্যান্য ওয়েবসাইট আছে আর কি। তো ধরেন মনে করেন এটা আমার কম্পিটিটর ওয়েবসাইট, বা এটা যে homeadvisor.com, এটা আমার কম্পিটিটর ওয়েবসাইট, রাইট? তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট লিখছে, আমি কন্টেন্টটা আমরা যে এসইও কোয়াক এই যে প্লাগইনটি ইনস্টল করতেছি বা এক্সটেনশনটা ইনস্টল করলাম, এইটা থ্রুতেও দেখতে পারি, বা আমাদের থার্ড পার্টি অনেক ওয়েবসাইট আছে। যদি এখানে ক্লিক করি যে ডেন্সিটি চেকার, হ্যাঁ, বা যে ডেন্সিটি ফর্মুলা, ডেন্সিটি চেকার,
এরকম অনেক ওয়েবসাইট পাবো, যে ওয়েবসাইটগুলোর মধ্যে এই কন্টেন্টের ইউআরএলটাকে দিয়ে দিলে সে আমাকে বলে দিবে যে সে কোন কোন কন্টেন্ট ইউজ করছে, কোন কোন কিওয়ার্ড ইউজ করছে এবং সেগুলোর ডেন্সিটি কত। সেখান থেকে যেগুলো আমার দরকার, আমার কাছে মনে হচ্ছে এইগুলো, এই কিওয়ার্ডগুলো আমি আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা অবভিয়াসলি আপনি অ্যাপ্লাই করবেন। কজ অফ দেখেন যে আমি যদি বলি যে এই ব্যক্তি এই কন্টেন্ট, এই কি বলে, আচ্ছা আসো একটু এক জায়গায় গিয়ে তো লোড হয়ে হ্যাং হয়ে গেলাম আমি নিজেই। এই যে কিওয়ার্ডের জন্য এই ব্যক্তি এই ওয়েবসাইটগুলো আসছে, এটা না হয় আমার ওয়েবসাইট, এই ডিএপি কিন্তু দেখেন কম, বাট অন্যান্যগুলো কিন্তু অনেক বেশি, তারপর আমি র্যাঙ্কিংয়ে নিয়ে আসছি এদের, আদার্সগুলো থেকে অনেক অনেক কম ওটা ডিএপি, এটাতে ডিএপি দেখেন। যাই হোক, এটা আমার কাজ, আমি করেছি লোকাল এসিও, যে আমি করছি মার্ক অ্যাপ্লায়েন্স রিপেয়ার। তো এই যে কি বলে, এটা ধরেন আমার সাপোজ এই কিওয়ার্ডের জন্য এটা আমার কম্পিটিটর, তো এই ব্যক্তি তো একটা কিওয়ার্ড কথা লিখছে, একটা কন্টেন্ট লিখছে তার ইউসেটের মধ্যে। কন্টেন্টের জন্য ধরেন এটা যদি তার ইউআরএল হয়, সাপোজ এটা তার কিওয়ার্ড যে মার্ক অ্যাপ্লায়েন্স রিপেয়ার ফ্লোরিডা, এটা তার একটা কিওয়ার্ড, এটা একটা তার কিওয়ার্ড। সো এটা নিয়ে আমি যদি একটু কপি করি এটাকে, এই লিঙ্কটা আমি এখানে দেই, বাকিটা আমি দেখাচ্ছি। কে যেন 31 আমাকে রিকোয়েস্ট করছিল ভাই 7 ব্যাচের মতো একটু স্পেশাল ক্লাস নিয়ে আমাদেরও, দ্যাটস শুধুমাত্র এগুলো দেখাচ্ছে যেগুলো 7 ব্যাচে পাইছে আর কি, হোয়াট এভার। আমরা একটু নিচের দিকে যাই, যদি করলাম চেক পারফর্ম, কোথায় যাই দেখছেন কি পরিমাণ ডেন্সিটি ইউজ করা হয়েছে ওই কিওয়ার্ডের জন্য। আমি পাচ্ছি এখানে আমার কম্পিটিটর কি কিওয়ার্ড ইউজ করছে, কতবার করে দেখেন, সে তার কন্টেন্ট 30 বার ফ্রিকোয়েন্সি, সে 30 বার করে ইউজ করছে, এই ব্যক্তি 20 বার ইউজ করছে টোটাল কন্টেন্টের মধ্যে, এবং তার ডেন্সিটি কত পাচ্ছি। আমি এই রিপোর্টটা আমি নিব, আমার কম্পিটিটর কি করছে আমি নিব এটা ফার্স্ট অফ অল, এবং এখান থেকে আমি কিওয়ার্ডগুলোকে খুঁজে খুঁজে বের করবো, এই যে টু ফেসের কিওয়ার্ড এগুলা, রাইট, সে কতবার করে ইউজ করছে সব আমি পেয়ে যাচ্ছি এখানে, দেখছেন। এইখান থেকে আমি যখন কিওয়ার্ডগুলোকে নিলাম, নেওয়ার পরে আমি এখানে যখন দেখছি আমার কম্পিটিটর এই কতবার ইউজ করছে এই কিওয়ার্ডটা 13 বার, আমি ডেফিনেটলি এখানে এটা 15 বার ইউজ করব। এখন 15 বার কেন ইউজ করব, তাহলে কি কিওয়ার্ড স্টাফিং হচ্ছে না? নো, কারণ আমি জানি এই ব্যক্তি 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, আমি সেখানে 2500 ওয়ার্ডের কন্টেন্ট লিখবো, এবং এই কিওয়ার্ডটা 13 বারের জায়গায় 15 বার ইউজ করব। আমার কথা বুঝছেন? জি বুঝছো ভাই। এখানে যে আপনার ইয়াটা আছে, এটা কি সবগুলা যে আপনার কিওয়ার্ড গুলো আছে সবগুলা কি আমি যদি বাড়ায় বাড়ায় লিখি তাহলে তো নাকি অনেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দেখে ফেলতে পারবেন সব। আর এটা তো এখান থেকে দেখছি, এটা যদি এখান থেকে দেখতে ইচ্ছা করে না করে, আলসামি লাগে ওয়েবসাইটের মধ্যে। ওকে দেখেন, এখান থেকে আসেন, আমি একটু খুলে দিই, এখান থেকে আসেন, এই যে এসইও কোয়াক থেকে এই যে ডেন্সিটি, দেখেন এই যে ডেন্সিটি অপশন আছে, আমি যদি এখানে যাই, এখান থেকে আমি এই কন্টেন্টের এগেনস্টে কি কি দেওয়া, কতগুলো কিওয়ার্ড ইউজ করছে এবং সেই ডেন্সিটি কি, এবং কতবার করে ইউজ করা হয়েছে, কতবার রিপিট মানে ফ্রিকোয়েন্সি কত করে দেওয়া হয়েছে, সব এখান থেকে পেয়ে যাচ্ছে, দেখছেন ক্লিয়ার। এই যে ফরওয়ার্ডের কিওয়ার্ড কতগুলো আছে সব পাচ্ছি। তবে এইখানে একটা সমস্যা আছে, এই এক্সটেনশনে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে যে সাপোজ আপনি এখানে একটা কন্টেন্ট লিখছেন, এই কন্টেন্টের মধ্যে করছেন কি এমন একটা আর্টিকেল দিয়ে দিছেন, যে আর্টিকেলের মধ্যে ধরেন এখানে একটা কোন একটা দেখা যাচ্ছে অন্য বাইরের কোন একটা কন্টেন্টের লিঙ্ক আছে, ওই লিঙ্কটা সহ এই এসইও কোয়াক ফাউন্ড করে, বাট এই বেচারা এই কাজটা করে না। এই ব্যক্তি আপনার এক্স্যাক্টলি কন্টেন্টের সাথে রিলেভেন্ট কোন কোন কিওয়ার্ডগুলা আপনি সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে ইউজ করছেন সেগুলো আপনাকে ফাইন্ড আউট করে দেবে। পার্থক্য এতটুকুই, বাট দুইজনই সেম কাজ করে। এবং এখানে একটা সবচেয়ে ভালো কথা হচ্ছে, যেমন এই কিওয়ার্ডটা আমি টাইটেলে ইউজ করছি, আমাকে বলে দিচ্ছে, আমি হেড এই ওয়েবসাইটটা, আমি যে ওয়েবসাইটে দেখছি এই ওয়েবসাইটটা তাদের টাইটেলে এটা ইউজ করছে, তাদের H1 ট্যাগের মধ্যেও কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডটা কি ইউজ করছে সেটা সহ আমাকে বলে দিচ্ছে, এবং টোটাল 5 বার ইউজ করা হয়েছে। এই দেখেন আমার টোটাল, দেখেন কোথায় কোথায় ইউজ করছি, এই যে
কন্টেন্ট শুধুমাত্র কন্টেন্ট না, কন্টেন্টের বাইরেও ইউজ করছি। কন্টেন্ট দেখেন টাচও করি নেই, সাইট কিন্তু র্যাঙ্কিং। এর পিছনে অনেক কাজ আছে, এটা লোকাল এসইও এর কাজ, তো লোকাল এসইও করা হয়েছে এটাকে। এর পিছনে সাইটেশন, হাবি জাবি অনেক কিছু আছে, হোয়াটএভার। এগুলো হচ্ছে আমার প্রজেক্ট, যেগুলো অলরেডি এখনো র্যাঙ্কিং এ আছে। বাট এই কাজটা কিন্তু আমি প্রায় 1 বছর আগে করে র্যাঙ্কিং, তার সাইট র্যাঙ্ক করে দিয়েছিলাম, প্রায় 19 সালে র্যাঙ্ক করে দিয়েছিলাম, এখন 21 সাল চলে। রিপোর্টগুলো আমার কাছে রয়ে গেছে। Whatever, এই ছিল আপাতত ক্লাস। আপনাদের ক্লাসে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে এরকম ভাবে 8টা কিওয়ার্ডই বের করেন, 8টা কিওয়ার্ড বের করে সিমিলারলি এরকম একটা রিপোর্ট ক্রিয়েট করবেন। এরকম একটা রিপোর্ট ক্রিয়েট করবেন, এতটুকু এনাফ। এতটুকুই করেন, করার পরে 1টা বা 2টা বেস্ট কিওয়ার্ড খুঁজে বাইর করবেন। আর রিপোর্টটা যে গ্রুপে সাবমিট করবেন, যে গ্রুপে আপনাদের দিলাম, যে এসইও লাইভ কোর্সে যে গ্রুপটা জয়েন করছেন না সবাই, রিপোর্ট সাবমিটের যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপ? না ভাই আমি নাই মনে হয়। ওই গ্রুপের মধ্যে আমাকে আচ্ছা আমি আবার লিংক দিয়ে দিব, ওই লিংকে করবেন। আর আর যে হেল্প, আপনাদের জন্য হেল্প এন্ড সাপোর্টের যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, ওটা জয়েন করছেন তো? না ভাই আমি কোনোটাই করিনি। আচ্ছা আমি ওই দুইটা লিঙ্কই দিয়ে দিব, দুইটা লিঙ্কই দিয়ে দিচ্ছি। একটা আছে এসইও লাইভ কোর্স, যেটা এসইও লাইভ কোর্স, ওইটার মধ্যে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। আর যেটা হেল্প এন্ড সাপোর্ট গ্রুপ, সেটা কিন্তু আপনার যত সমস্যা সব ওইখানে পোস্ট করবেন, আমি ওখানে সলিউশন দিয়ে দিব, যাতে সবাই পেয়ে যায় আর কি। অন্যান্য আপনার সিনিয়র যারা আগের ব্যাচে যারা ছিল তারা হয়তো ওইখানে হেল্প করবে। আর কেউ যদি দিতে না পারে পার্সোনালি তো আমি আসি পরে। এখন কথা হচ্ছে হোমওয়ার্ক যে সাবমিট করবেন পুরো ফাইলটা দিয়েন না, কারণ গ্রুপে ওইখানে এসইও লাইভ কোর্স গ্রুপটাতে বাইরের লোকেরা আসছে। সো আপনি শুধু স্ক্রিনশটটা নিয়ে দিয়ে দিবেন, কারণ পুরো ফাইলটা আপনার কাছে রেখে দিয়েন, কজ অফ এটা আপনার স্যাম্পল হিসেবে থেকে যাবে। কখনো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনি কিওয়ার্ড হিসেবে স্যাম্পল দেন, আপনি যেন এটাকে দিতে পারেন। বাট পুরো ফাইলটা দিলে আপনার কষ্টের কাজটা অন্য কেউ নিয়ে ইউজ করবো, আমি চাই না। সো আপনি জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে সাবমিট করে দিবেন। অবশ্যই ব্যাচের নামটা উল্লেখ করে দিবেন, কারণ ওখানে অন্য আরো 3 ব্যাচ 2 ব্যাচ চলে, তো 2 ব্যাচের স্টুডেন্টরা ওখানে সাবমিট করে। তো এই হচ্ছে আজকের মতো ক্লাস। আজকের মতো ক্লাস এতটুকুই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নেক্সট